ইস্টবেঙ্গল আইএসএল সিজন 10-এর 2023-এর শেষ ম্যাচটা কিন্তু রীতিমতন খেলে ফেলেছে। এই মুহূর্তে আর ইস্টবেঙ্গলের কোনো ম্যাচ নেই। আইএসএলের নতুন ফিক্সচার ঘোষণা হবে, তারপরে আবার ইস্টবেঙ্গলের ম্যাচ, তার আগে নয় সুপার কাপ রয়েছে। এবার সামনেই রয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো, সেখানে যে ইস্টবেঙ্গল দলে বেশ কিছু পরিবর্তন আসবে আমরা রীতিমতন বুঝতে পারছি। সেখানে কোচ কিন্তু তার পছন্দের প্লেয়ারদের নামের লিস্ট জমা দিয়ে দিয়েছে ম্যানেজমেন্টের কাছে। ম্যানেজমেন্টও কিন্তু ইনভেস্টারের সঙ্গে রীতিমতন কথা চালাচ্ছে। তো সেখানেই যেই প্লেয়ারের নাম বারবারই বেরিয়ে আসে এবং বারবারই কিন্তু একটা চর্চার বিষয় থাকে যে ব্রাইট, তাহলে কি শেষ পর্যন্ত ব্রাইট আসছে ইস্টবেঙ্গলে? এই প্রশ্ন প্রতি ভিডিওর কমেন্ট বক্সে থাকে এবং আমি তোমাদের জানিয়েছিলাম সময় মতোই ব্রাইটের ব্যাপারটায় অবশ্যই আলোচনা করে দেব। এছাড়া কালকে হঠাৎই আমরা দেখলাম ইস্টবেঙ্গলের ম্যাচে সউল ক্রিসপো, যে কিন্তু মাঝমাঠের একটা অন্যতম সেরা প্লেয়ার, 9টা ম্যাচে কিন্তু ধারাবাহিক সবথেকে ভালো ফুটবল খেলেছে সউল, তো সে হঠাৎই নেই এবং তাকে সাবস্টিটিউট বেঞ্চেও রাখা হলো না। কী কারণে রাখা হলো না, কেন রাখা হলো না, সে কবে আবার মাঠে ফিরবে, সমস্ত নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সেইভাবে লাইক করছো না, হয়তো লাইক করতে ভুলে যাচ্ছ, তো এই ভিডিওটাতে তোমাদের থেকে 500 লাইক চেয়ে নিলাম। এবং একইভাবে যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও। আর শুধু সাবস্ক্রাইবই নয়, পাশের বেল আইকনটাকে অন করে রাখলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সউল ক্রিসপো। কালকে হঠাৎই এমন কি হলো যে এত বড় একটা হাই ভোল্টেজ ম্যাচে সউলকে ছাড়া ইস্টবেঙ্গলকে নামতে হলো। তো প্লেইং 11 দেখে আমরা রীতিমতন চমক সবারই লেগেছিল এবং সাবস্টিটিউট বেঞ্চেও কিন্তু সউল নেই, কিন্তু মাঠে এসেছিল। সেক্ষেত্রে ম্যাচ হয়ে গেল। ম্যাচ শুরু হওয়ার আগেই তোমাদের জানিয়েছিলাম হয়তো কোনো ইনজুরির সমস্যা, সেই কারণেই হয়তো সউল খেলেনি, কারণ কার্ড সমস্যা তো নেই। 9টা ম্যাচে মাত্র একটা ইয়েলো কার্ড দেখেছে, সেক্ষেত্রে কোনোভাবেই সাসপেন্ড নয় সউল। তো ম্যাচ শেষে সাংবাদিকরা প্রথমেই এই প্রশ্নটা করে যে আজকের এরকম একটা বড় ম্যাচে সউলকে ছাড়া কেন ইস্টবেঙ্গল দলকে নামানো হলো। তো সেখানে কোচ স্পষ্টভাবে জানিয়েছে সউলের কিন্তু একটা ইনজুরি হয়েছে এবং ইনজুরিটার জন্যই এই ম্যাচের জন্য তাকে রিস্ক নিইনি, কারণ সামনে অনেক বড় লিগ রয়েছে, সুপার কাপ রয়েছে। সেক্ষেত্রে সউলকে এই ম্যাচের জন্য রেস্ট দেওয়া হয়েছিল, কোনোভাবেই তাকে স্কোয়াডের মধ্যেও রাখা হয়নি। কিন্তু সউলকে নিয়ে খুশির খবর এটাই যে তার একটা ইনজুরি হয়েছে। ইনজুরি কিন্তু খুব বড় ইনজুরি নয়, খুবই একটা ছোট ইনজুরি। সামনে 9 তারিখ থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের শুরু হয়ে যাচ্ছে আবারও একটা সুপার কাপের ম্যাচ। তো সেই ম্যাচের আগে সম্পূর্ণভাবে সউল ফিট হয়ে যাবে এবং সেই ম্যাচে ফার্স্ট 11-এ সউল ফিরবে এরকমই কোচ জানিয়ে গেছে। সেক্ষেত্রে সউলকে নিয়ে অন্তত চিন্তার কিছু নেই। মাঝখানে এখন তো ব্রেক রয়েছে, এরপর আবার ইস্টবেঙ্গল নতুন করে শুরু করবে। তো সেক্ষেত্রে সউল এই কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে পরের ম্যাচ থেকে খেলবে। তো এই ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হয় যে ইস্টবেঙ্গলে যে বিদেশি পরিবর্তন হচ্ছে উইন্টারে, সেটা রীতিমতো নিশ্চিত হয়ে গেছে। সংখ্যাটা কত সেটা কিন্তু এখনও কেউই স্পষ্ট করে বলতে পারছে না। 1, 2 বা 2-এর বেশিও কিন্তু সংখ্যাটা হতে পারে যদি ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে খরচা করে। এবার দেখো একটা উইন্টারেই যদি এত পরিবর্তন করে নেওয়া হয় তাহলেও কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে, কারণ দলটা একটা সেট হয়ে গেছে। আর যাই হোক, দলের ডিফেন্স লাইন মাঝমাঠ কিন্তু ভালো খেলছে। সমস্যা যেখানে সেটা হচ্ছে অ্যাটাকিংয়ের জায়গায়, সেই জায়গাতেই মূলত সমস্যা। বারবারই কিন্তু সেখানে সিলভা একা হয়ে যাচ্ছে। টোটোর কথা নয়, বাদই রাখলাম একজন বিদেশি প্লেয়ার বাদ রেখেই হয়তো ইস্টবেঙ্গল এই যে 10টা ম্যাচ খেললো তারা 10টা ম্যাচ খেলেছে, কারণ যে বিদেশি প্লেয়ারের কাছ থেকে একটা গোল একটা অ্যাসিস্ট নেই তাকে হয়তো ওই কোঠাতেই রাখা হয়েছিল, কোনো কাজে আসেনি। এবার দেখো যে প্লেয়ারকে নিয়ে সবসময় কথা হয় সেটা হচ্ছে ব্রাইট, যে 25 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। বর্তমানে খেলছে আল বিদাদ এসসিতে, কাতারের একটা ক্লাব, এবং সেখানে 2026 সাল পর্যন্ত প্লেয়ারটা কন্ট্রাক্টেড রয়েছে। এবং যদি আমরা ব্রাইটের এই সিজনের কথা বলি, এই সিজনে কিন্তু এই আল বিদাদের হয়ে খুব ভালো তার সময় যাচ্ছে, হ্যাটট্রিক করছে, গোল করছে, দলকে জেতাচ্ছে, একটা আলাদা মেজাজে রয়েছে। যেই পুরাতন ব্রাইটকে আমরা দেখেছিলাম লাল হলুদ জার্সিতে খেলতে, সেই রকমই কিন্তু ছন্দটা ফিরে ফিরেছে ব্রাইট। তো ব্রাইট রীতিমতন ইস্টবেঙ্গলকে ভালোবাসে, ইস্টবেঙ্গলে ফিরতে চায়। তো সেটা তো আমরা দেখে এসেইছি। তার একটাই কারণ, যে ক্লাবে খেলেছে সেখানে একটা বিরাট বড় ফ্যান বেস। তো আইএসএল শুরু হওয়ার প্রথমেই ব্রাইট কিন্তু ইস্টবেঙ্গলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল যে ভালো করে সিজনটা কাটাও, ভালো একটা রেজাল্ট চাই, এরকম একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। মাঝখানে কিছুদিন আগেও কিন্তু ব্রাইটের সঙ্গে একজন ইস্টবেঙ্গল কোনো সমর্থকের দেখা হয়, সেখানে কিন্তু
মানে ওই ছবি তোলা, সেগুলো শেয়ার করা, এগুলো উভয় পক্ষ থেকেই হয়েছিল। হঠাৎ একটা স্ক্রিনশট খুব ভাইরাল হয়েছিল যে ব্রাইটকে অনেকেই লাল হলুদে দেখতে চায়, সেক্ষেত্রে তাকেও বলা হয়েছিল যে আপনি কি লাল হলুদে ফিরতে পারেন। সেক্ষেত্রে ব্রাইট বলেছিল যদি তার কাছে কোনো রকম প্রস্তাব যায় তাহলে সে মানে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখো ব্রাইট সকলের মনে একটা অন্যরকম জায়গা তৈরি করে নিয়েছে, যেগুলো কিন্তু আর 5টা বিদেশি প্লেয়ার তৈরি করতে পারেনি। এবছরে কিন্তু তৈরি করে নিয়েছে হিজাজি মাহের, তার আগে জর্ডান এলসে। এই দুজন প্লেয়ারকে নিয়েও কিন্তু পরবর্তী সময় এই একই টানাটানি চলবে। তো দেখো ব্রাইট হয়তো এই প্লেয়িং স্টাইলের সঙ্গে নাও যেতে পারে কোচের, কারণ কোচ যেরকম প্লেয়ার চাইছে যে একজন ওপরে হোল্ডিং প্লেয়ার, যে হোল্ড করে বলটা খেলবে সেরকম প্লেয়ার। তো সেক্ষেত্রে ব্রাইট যে আসবে বা ব্রাইটের সঙ্গে লিঙ্ক আপ তৈরি হয়েছে, এই ব্যাপারটা পুরোপুরি মানে সমস্ত সমর্থকরা চাইছে। এবার দেখো সমর্থকরা চাইলে অনেক কিছু জিনিসই হয়, যেরকমভাবে আমরা দেখেছিলাম এবারে গিলকে তো ডিল পুরো ফেল হয়ে গিয়েছিল গিলকে নেবার ব্যাপারে, কিন্তু সমর্থকরা চেয়েছিল যে আর যাই হোক গোলের তলায় একজন ভালো প্লেয়ার দরকার, কমলজিৎকে নিয়ে হচ্ছে না। সেইভাবেই ফ্যানরা প্রতিবাদ করেছিল, রীতিমতন হ্যাশট্যাগ ইউজ করে সমস্ত জায়গায় মানে যেগুলো করার সেগুলো করেছিল। সেইভাবেই কিন্তু শেষ পর্যন্ত গিলকে গিয়ে আইএসএলের সর্বাধিক মানে ট্রান্সফার ফি দিয়ে গিলকে নেওয়া হয়েছে, মানে গোলকিপার পজিশনের জন্য। তো সেইভাবে কিন্তু এই ব্রাইটকে নিয়েও কিন্তু একইভাবেই ফ্যানেদের দাবি যে ব্রাইটকে ফিরিয়ে আনা হোক, সেটা ফ্যানেদের দাবি। এবার সেটা ম্যানেজমেন্টের কানে হয়তো পৌঁছেছে, এটা সম্পূর্ণ ঠিক কথা, ম্যানেজমেন্টের কানে পৌঁছেছে। এবার ব্যাপারটাকে নিয়ে কোচের সঙ্গে আলোচনা করা হবে। যদি কোচ ভাবে যে হ্যাঁ ব্রাইটকে ফিরিয়ে আনা দরকার, সেক্ষেত্রে ব্রাইটের আসার সম্ভাবনা রয়েছে। যদি কোনো জায়গা থেকে বলা হচ্ছে লিঙ্ক আপ তৈরি হয়েছে, কথাবার্তা তৈরি হচ্ছে, সেগুলো ওই শুধুমাত্র অন্দরমহলে, ব্রাইটের কাছ পর্যন্ত এখনও কোনো রকম অফার যায়নি যেটুকু আপডেট পেলাম। তো সেক্ষেত্রে এখনই মানে উড়িয়ে দেওয়া যায় না যে ব্রাইট আসবে না ইস্টবেঙ্গলে, আবার এখনই বলা যাচ্ছে না যে ব্রাইট আসবে ইস্টবেঙ্গলে, এরকম একটা পজিশনে রয়েছে। আর কয়েকটা দিন যাবে, কারণ আজকে 9 করে 23 তারিখ হয়ে গেছে, 1 তারিখ থেকেই ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে। আর 2-1 দিনের মধ্যেই ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যাবে যে ব্রাইটের আসার সম্ভাবনা কতটা রয়েছে। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা বোঝাতে পারলাম যে এক প্রকার এখনই আশা ছেড়ে দেওয়া উচিত নয় যে ব্রাইট আসছে না, আর অনেক আশাও নিয়ে থেকো না যে ব্রাইট আসছে। একটু আর সময় দাও, 2-1টা দিন, তার মধ্যেই কিন্তু ব্রাইটের সম্পূর্ণ আপডেট সমস্ত জায়গা থেকে, শুধু আমার কাছ থেকে নয়, সমস্ত জায়গা থেকেই তোমরা আশা করি পেয়ে যাবে। তো এই মুহূর্তে দেখা যাক কি হতে চলেছে, সেটা আমরা সামনে কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবো। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।